1848 থেকে 1856 খ্রিস্টাব্দে ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড ডালহৌসি। তিনি এনেছিলেন একটি বিখ্যাত আইন, ডক্ট্রিন অফ ল্যাপস। কি ছিল এই আইন? এই আইন অনুযায়ী কোনো রাজার যদি পুত্র সন্তান না থাকে তাহলে তার রাজ্য ব্রিটিশরা দখল করে নিতে পারবে। দত্তক নেওয়া পুত্রকে স্বীকৃতি দেওয়া হবে না। এই নীতির প্রভাবেই নানা সাহেব হয়েছিলেন রাজ্যচ্যুত, যিনি ছিলেন বাজিরাও দ্বিতীয়র দত্তক পুত্র। এবং এই নীতির প্রভাবে সাতারা, ঝাঁসি, নাগপুর এভাবে একের পর এক রাজ্য হস্তগত করেছিল ব্রিটিশেরা। কিন্তু জানেন, ডালহৌসি সাহেবের নিজের কোনো ছেলে ছিল না। তার স্ত্রী সুসান ব্রাউন রামসের দুটি কন্যা সন্তান ছিল। প্রথমটির জন্ম 1837 খ্রিস্টাব্দে সুসানা জর্জিয়ান র্যামসে, দ্বিতীয় মেয়ে 1839-এ লেডি এডিথ ক্রিশ্চিয়ান র্যামসে। পুরুষ উত্তরাধিকারী না থাকায় মৃত্যুর পর মার্কেস পদবিও বিলুপ্ত হয়ে যায়। আর্ল পদবি চলে যায় তার ভাগ্নের কাছে। ভাবুন তো, যে মানুষ বলেছিল পুত্র না থাকলে রাজ্য হস্তগত হবে, সেই নিজেই ছিল পুত্রহীন। এবং ডক্ট্রিন অফ ল্যাপস এর মতো নীতির জন্যই 1857-এর মহাবিদ্রোহের অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছিল। লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।